বাড়ি থেকে আগে বের করে দিছে, আর আজকে বাড়িতে আইছে পরে আর দৌড়াইয়া কোপাইয়া মারিয়া লাইছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই কিছু কথা বলতে হচ্ছে, কারণ হচ্ছে এই মুহূর্তে সারা বাংলাদেশে যা চলছে, যা জামায়াত বিএনপির নেতাকর্মীরা, সেটি ভাষায় প্রকাশ করার মতো না। দর্শক, মাদারীপুর কালকিনি বাঁশগাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি সদস্য আক্তার শিকদার ও তার ছেলে সহ 3 জনকে মাথা হাত পা কেটে হত্যা করে বিএনপি নেতা সুমন ব্যাপারী, চেয়ারম্যান, তার লোকজন। হয়তো এই রিপোর্টটি আপনারা সারাদিনই দেখেছেন। আমি সময়ের কারণে এই রিপোর্টটি করতে পারিনি। তো এই রিপোর্টটি আমি যখন করছি এখন রাত্র প্রায় 11টা বাজে। তো দর্শক, অত্যন্ত দুঃখের বিষয় যে প্রতিদিন যে পরিমাণ মানুষ হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে, মানে মোটামুটি বোঝা যাচ্ছে যে একেবারেই আওয়ামী লীগ নিধনের তারা নেমেছে। জামায়াত বিএনপি একাট্টা হয়ে তারা আওয়ামী লীগকে নিধন করছে। প্রতিদিন 10 জন, 15 জন, 20 জন মানুষ সারা দেশে মারছেন। প্রশাসন তারা কাউকে গ্রেফতার করতে পারছেন না। আর প্রশাসন গ্রেফতার করবেনই বা কেন? আজকে দেখেছেন একজন থানার ওসি, তিনি বিএনপির একটি সভাতে গিয়েছিলেন। সেই সভাতে তিনি রাজনৈতিক বক্তব্য রেখেছেন। তিনি সেই বক্তব্য বলেছেন যে এই 5ই আগস্টে গণ অভ্যুত্থান না হলে তিনি ওসি হতে পারতেন না। আর তিনি তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন যে বিগত দিনে আপনারা অনেক কষ্ট করেছেন, বাড়ি ঘরে ঘুমাতে পারেন নাই, আপনারা এখন আপনাদের হিসাব বুঝে নিন। তো সেই দেশে কি করে আইন শৃঙ্খলা বাহিনী এই হত্যাকাণ্ড, লুটপাট, চুরি ডাকাতি রোধ করবে? এখন মনে হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী সহ জামায়াত শিবির সবাই একত্রিত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করছে। এছাড়াও আজকে দেখেছেন আদালতে ছাত্রলীগের 2 নেতাকে কিভাবে মারধর করা হয়েছে। প্রতিদিন এ সমস্ত বিষয় দেখতে দেখতে আসলে হাঁপিয়ে উঠেছে। সাধারণ মানুষ এখন কি করবে, কোথায় যাবে? মানুষের কোনো নিরাপত্তা নেই। এমন ভাবে চলতে থাকলে বাংলাদেশ কোন দিকে যাবে? প্রিয় দর্শক, আমি সেই ভিডিওটি আপনাদের জন্য দিচ্ছি, আপনারা ভিডিওটি দেখে নিন এবং এই ভিডিও দেখে আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। বাড়ি থেকে আগে বের করে দিছে, আর আজকে বাড়িতে আইছে পরে আর দৌড়াইয়া কোপাইয়া মারিয়া লাইছে। দাও আনছে, বোম আনছে, অর্থ আনছে সুমন চেয়ারম্যানের লোকেরা। পরে ওরা সরে গেছে, এবার আমরা লাশের দ্বারে গেছি। পরশুদিন বাড়ি আগুন দিয়া পুড়িয়া লাইছে। আগে মালামাল লোক করে নিয়ে গেছে, ঘর বাড়ি ভেঙে নিয়ে গেছে। আগুন যা কিছু আসিল বাড়ি, হে আবার আগুন দিয়ে পুড়িয়া লাইছে। সেনাবাহিনীরা আইয়া দেখে গেছে এবং পুলিশ যারা যারা আসছিল তারা দেখে গেছে। তাই যাইছে ঢাকার থেকে এই বাড়িঘর দেখতে। দেখে আসে ঢাকার থেকে আইসে নাতি এবং ছেলে আরো 4-5 জন আছে। একবার এই বাড়ির থেকে দৌড়াইয়া হে নাই, তারপর আসে কুবাইয়া তারপর মারছে। মারছে দেখে সুমন সালমানের লোকজন, রাজন বেহারি লগে আসিল, কুবাইছে, সুমন বেহারি কুবাইছে এবং হ্যার লোকজন আসিল সব। মারছে আমার ছেলে এবং আমার নাতিরে। স্থানীয় যে চেয়ারম্যান এবং আক্তার মেম্বারের একটা গ্রুপ ছিল, এই 2টা গ্রুপের বিবাদমান সংঘর্ষের ফলশ্রুতিতেই এই হত্যাকাণ্ডটি ঘটেছে। তা শুনেই আমরা এখানে এসেছি। এখন পরিস্থিতি কেমন? এখন পরিস্থিতি আমরা মনে করি যে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। আজকেই সকাল 6টা 30-এর দিকে আমাদের এই এলাকায়, অত এলাকায় 2 পক্ষের মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, সেটা রাজনৈতিক এবং এলাকা ভিত্তিক স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে মূলত সুমন চেয়ারম্যান এবং আক্তার মেম্বার, এই 2 গ্রুপের সাথে সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা এবং ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তো এই ঘটনাকে কেন্দ্র করে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত। আমাদের হাতে 2 জনের লাশ আছে, আক্তার মেম্বার এবং তার ছেলে মারুফ
শিকদার, এই দুজনের ডেড বডি আমরা রিকভার করতে পেরেছি। আর অপর আরেকজন হচ্ছে সিরাজ, সে হচ্ছে রশিদ চৌকিদারের ছেলে, সেও হচ্ছে এই আক্তার মেম্বারের অনুসারী। তো সে আহত অবস্থায় ছিল, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত হয়েছে বলে আমরা খবর পেয়েছি, তবে বডিটা আমরা এখনো পর্যন্ত রিকভার করতে পারিনি। তো পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, আমাদের র্যাব আছে আমাদের এখানে, এবং সেনাবাহিনীর 4টি টহল পার্টি মোতায়েন রয়েছে এলাকায়। তো এই ঘটনার সাথে যে বা যারা সংশ্লিষ্ট, আমরা খুব দ্রুততার সাথে তাদেরকে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এভিডেন্সগুলো পাওয়া গেছে, সেগুলো আমরা রিকভার করতে পেরেছি। আমরা ঘটনার সাথে কাউকে আসলে আটক করতে সক্ষম হইনি, কারণ হ্যাঁ অভিযান চলতেছে। আমাদের র্যাব আছে, পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান চলতেছে। আমরা প্রত্যাশা করতেছি যে এই ঘটনার সাথে যারাই সংশ্লিষ্ট থাকুক, আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। রাজনৈতিক বিরোধের কথা বলেন, এখানে রাজনৈতিক কোন দলের সাথে কোন দলের বিরুদ্ধে? এইটা আসলেও এই যে বর্তমান যে চেয়ারম্যান, সুমন চেয়ারম্যান, উনি হচ্ছেন বিএনপি সমর্থিত, এবং আক্তার চেয়ারম্যান যিনি আছেন তিনি ছিলেন হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত। এর আগের যিনি মেম্বার ছিলেন প্রভাব প্রতিপত্তি ছিল। মূলত এই দুই গ্রুপের সংঘর্ষের কারণে এই নৃশংসতার ঘটনা ঘটেছে।